has come, so full of charm. Start Holo Power Game, Shake Shack Bomb. Mix has come, so full of charm. Start Holo Power Game, Shake Shack Bomb. নিমকি খুব ভালো, সঙ্গে নিম্বু ছিল। হাসিতে মজাতে শুধু নিমকি নিম্বু। পরীর দেশে গেল ম্যাজিক রিং, ম্যাজিক রিং, ম্যাজিক রিং পেল। জাদু মায়ায় নিমকি হাওয়া হয়েছে গেল। যে সব পারে। কি রে, তোর আবার কি হলো? নিমকি দিদি, আমার না খুব আটা খেতে ইচ্ছে করছে। আটা হঠাৎ? আচ্ছা ঠিক আছে, আমি পাপাকে বলবো কাল বাজার থেকে তোর জন্য আটা কিনে আনবে, কেমন? না না, কালকে আনলে হবে না, আমি কিচ্ছু জানি না। তুমি নিশ্চয়ই গিয়ে নিয়ে এসো। না নিম্বু, এটা ঠিক নয়। এই আংটিটা আমি পেয়েছি মানুষকে বিপদ থেকে উদ্ধার করার জন্য, দুষ্ট লোকদের সাহায্য করার জন্য। এসব ছোট্টখাট্ট ব্যাপারে স্পেশাল পাওয়ার ব্যবহার করা উচিত নয়। আমার আটা চাই, আটা 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 চাই, আমার আটা চাই। উফ, আচ্ছা বাবা আচ্ছা, আমি দেখছি কোথা থেকে পাওয়া যায়। তবে নিম্বু, এটা কিন্তু ঠিক নয়। এটাই লাস্ট টাইম বলে দিলাম, মনে থাকবে? ঠিক আছে। ওই তো লোকেশন ডিটেক্টর দেখাচ্ছে, তার মানে ওই গাছটাই আতা গাছ। এ কি, রেটা লাল হয়ে যাচ্ছে কেন? তার মানে এখানে কিছু একটা সমস্যা আছে, দেখি তো। আরে, ওখানে দেখছি একটা বাচ্চা ছেলে বসে কাঁদছে। এই যে, শুনছো? কে তুমি? আমি নিক্স। আমার বন্ধুর জন্য এখানে আতাপহাল খুঁজতে এসেছি। কিন্তু তুমি কে, আর এখানে এভাবে কাঁদছই বা কেন? আমার নাম পিন্টু। আজকে আমার খুব মন খারাপ। কেন, কি হয়েছে? স্কুলে কেউ বকা দিয়েছে বুঝি? পড়া পারোনি? না না, পড়া কেন পারবো না, আমি তো ক্লাসের ফার্স্ট বয়। তাহলে আজকে আমাদের অঙ্ক পরীক্ষার রেজাল্ট দিচ্ছিল। আর অন্যান্য বিষয়ের মতো অঙ্কেও পিন্টু ফুল মার্কস পেয়ে ফার্স্ট হয়েছে। আপনি আমায় ডাকছিলেন? হ্যাঁ, এসো পিন্টু। পিন্টু, কাল থেকে তোমার আর স্কুলে আসার দরকার নেই বাবা। স্কুলে আসার দরকার নেই কেন স্যার? কাল কি কোনো ছুটি আছে? না পিন্টু, আমি তোমার নাম স্কুলের রেজিস্টার থেকে কেটে দিয়েছি। কাল থেকে তুমি আর এই স্কুলের ছাত্র নও। কিন্তু স্যার, আমি তো কোনো দুষ্টুমি করিনি, এমনি প্রত্যেকবারের মতোই এই বছরও ফার্স্ট হয়েছি। সেই ফার্স্ট হওয়াটাই তো তোর দোষ রে বাবা। এই স্কুলে বাসব ছাড়া আর কারো প্রথম হওয়া চলবে না রে পিন্টু। এর মানে কি স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাসব তো পড়াশোনাই করে না। প্লিজ এরকম করবেন না স্যার, আমি পড়াশোনা করতে খুব ভালোবাসি। বাসব যে জমিদার বাবুর ছেলে, শুধুমাত্র একটা ছাত্রের জন্য এতগুলো স্টুডেন্টের ভবিষ্যৎ আমি নষ্ট করতে পারবো না। এর থেকে বেশি আর আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। তুমি কাল থেকে আর স্কুলে এসো না। এ তো ভারী অদ্ভুত কথা। ক্লাসের ফার্স্ট বয়কে বিনা কারণে স্কুল থেকে ছাড়িয়ে দিল, আর তাই তুমি এখানে বসে কাঁদছো? আমরা খুব গরিব, মা খুব কষ্ট করে পড়তে পাঠিয়েছিল, কিন্তু আর তো আমার স্কুল যাওয়াই হবে না। কেঁদো না পিন্টু,
আমাকে তুমি তোমার বন্ধু ভাবতে পারো। আমি তোমাকে তোমার স্কুলে যাওয়ার ব্যবস্থা করে দেব। কিন্তু কিভাবে? আচ্ছা, হেড স্যার যে বাসব নামে ছেলেটার কথা বললো, তাকে তুমি চেনো? হ্যাঁ, চিনি তো। আমাদের গ্রামের জমিদার বাবুর ছেলে। কেন বলো তো? আমার মনে হচ্ছে তোমার এই ব্যাপারটার সাথে এই বাসব ছেলেটার কোনো একটা সম্পর্ক নিশ্চয়ই আছে। ঠিক আছে, এখন আপাতত কান্না বন্ধ করে আমার সাথে চলো। আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। চলো, তোমার সমস্যার সমাধান আমিই করব। তাই? ঠিক আছে, চলো। কিন্তু কেন বাবা? তুই তো এত ভালো করে পড়াশোনা করিস। জানি না মা, হেড স্যার আমাকে কাল থেকে স্কুলে যেতে মানা করে দিল। কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তোকে পড়াশোনা করাচ্ছিলাম পিন্টু। ভেবেছিলাম বড় হয়ে একদিন তুই ভালো চাকরি বাকরি করে আমার দুঃখ দূর করবি, কিন্তু সেই স্বপ্ন মায়ের স্বপ্নই রয়ে গেল বাবা। মিন্টুর মা খুবই কষ্ট পেয়েছেন। আমাকে কিছু একটা করতেই হবে। সবার আগে বাসবের খোঁজ করা যাক। এটাই তাহলে জমিদারের বাড়ি, মানে বাসবদের বাড়ি। কিন্তু ভেতরে এত লোকজনের গলা কেন? কোনো উৎসব আছে নাকি? দেখি তো ভেতরে গিয়ে। সবই তো বুঝলাম জমিদার বাবু, কিন্তু আজ তো বাসবের জন্মদিন নয়। আজকে আপনাদের আশীর্বাদে আর হেড স্যারের সহযোগিতায় আমি আমার ছেলের প্রথম হওয়ার পথের সব কাঁটা উপড়ে ফেলেছি। তাই একটু আমোদ আহ্লাদ করতে ইচ্ছে করলো আর কি। এই তাহলে বাসব, আর এ ওর বাবা। আপনিও তো খেতে বসে গেলেই পারতেন হেড স্যার। আমার আজ খাওয়ার ইচ্ছে নেই। কি ব্যাপার কি? আপনার এত প্রশংসা করলাম, তাও মুখ বেজার কেন? না জমিদার বাবু, কাজটা আপনি মোটেই ভালো করলেন না। পিন্টু ছেলেটা বড় গরিব, তার উপর বড্ড মেধাবী ছাত্র ছিল। এভাবে জোর করে আমাকে দিয়ে স্কুল থেকে ওর নামটা কাটিয়ে দিয়ে আপনি খুব অন্যায় করেছেন। তার মানে জমিদার বাবুই জোর করে হেড স্যারকে দিয়ে এই কাজটা করিয়েছেন? তা আপনি বলুন তো, একটা ক্লাসে দুজন ফার্স্ট বয় কি থাকতে পারে নাকি? আমার ছেলে বাসব থাকতে পিন্টু কি করে ওই ক্লাসে থাকবে? না না না, তবে আপনার যখন এতই আপত্তি ছিল, কাজটা তো না করলেই পারতেন। আপনি খুব ভালোভাবেই জানেন আমি কেন এটা করেছি। আমাদের এই গরিব গ্রামে একটা মাত্র স্কুল। আপনার দানের টাকার উপরেই এই স্কুলটা চলে। আপনি তো বলেছিলেন যে পিন্টু ওই স্কুলে পড়লে আপনি টাকা দেওয়া বন্ধ করে দেবেন। সেটা হলে গ্রামের সব বাচ্চাগুলোরই তো পড়াশোনা বন্ধ হয়ে যেত। আমি শুধুমাত্র ওদের মুখের দিকে তাকিয়েই আপনার এই অন্যায় আবদারটা মেনে নিয়েছি। ও, তাহলে এই ব্যাপার। হেড স্যারকে ভয় দেখিয়ে এই কাজটা করা হয়েছে। তো যাই হোক, একটা অন্যায় আবদার যখন মেনে নিয়েছেন, তবে আর কয়েকটা কাজও তো মেনে নিতেই হবে। আবার কি? বলছি যে আমার ছেলেটা না পড়তে একদম ভালোবাসে না, তাই ক্লাসে ওকে পড়াশোনার জন্য বেশি চাপাচাপি করবেন না যেন। আর হ্যাঁ, বকাবকির কথা তো ভুলেও ভাববেন না। আর পরীক্ষার সময় বেশিক্ষণ লিখলে ওর হাত ব্যথা করে, তাই ওর হাত ব্যথা করলে পরীক্ষার বাকি উত্তরগুলো কোনো মাস্টার মশাইকে দিয়ে একটু লিখিয়ে দেবেন, কেমন? আপনি এসব কি বলছেন জমিদার বাবু? এসব অন্যায়। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার কথা এখনো শেষ হয়নি। মাস্টার মশাই লিখে দেওয়ার পরেও যদি বাসব হাইয়েস্ট মার্কস না পায়, তবে সেটা পাওয়ানোর দায়িত্ব কিন্তু আপনার। মানে মোদ্দা কথা, এবার থেকে আপনার স্কুলের ফার্স্ট বয়ের নাম হবে বাসব চৌধুরী। কিন্তু কোনো কিন্তু নেই হেডমাস্টার, ভুলে যেও না আমার টাকাতেই তোমার স্কুল চলে। কি খারাপ মানুষ, শুধু টাকার জোরে এত বড় একটা অন্যায় করেও। দাঁড়াও জমিদার বাবু, আমি তোমার টাকার অহংকার ভাঙবো, কিন্তু তার আগে তোমার ওই বাসব চৌধুরীর ব্যাপারটাও দেখতে হচ্ছে। নিক্স, নিক্স! একি পিন্টু, তুমি এখানে এই সময়? আমার মনেই হয়েছিল তুমি বাসবদের বাড়িতেই আসবে, তাই আমি দৌড়াতে দৌড়াতে এখানে এলাম।
দিলাম। এই নাও ধরো, এগুলো আটা আমি তোমার বন্ধুর জন্য নিয়ে এসেছি। কিন্তু তুমি কেন কষ্ট করতে গেলে? আমার কাজটা করতে গিয়েই তো তোমার আটা খোঁজা হলো না, তাই আমি গাছ থেকে এগুলো পেড়ে আনলাম, একদম পাকা। থ্যাংক ইউ পিন্টু। তুমি এখন বাড়ি যাও। ঠিক 2 দিন পরে বিকেল বেলায় নদীর পাড়েই আমি তোমার সাথে দেখা করব, কেমন? ঠিক আছে। বাবা, আটা আনতে গিয়ে এত কিছু হয়ে গেল। হ্যাঁ রে নিম্বু, কালকের মধ্যেই এই কাজটা করতে হবে। বেশি দিন স্কুল বন্ধ থাকলে পিন্টুর মন খারাপ করবে। তাই আজকেই আমাকে একবার জমিদার বাবুর কাছে যেতেই হবে। আর কাল সকালে আমি ওর স্কুলে যাব। বুঝলাম। কেউ নেই দেখছি। কেউ আসার আগে বরং অদৃশ্য হয়ে গিয়ে জমিদার বাবু কোথায় টাকা পয়সা রাখেন সেটা দেখি। না, চাকর বাকর কেউ আসার আগে টাকাটা ঢুকিয়ে দি। উফ, কত টাকা! আর এই টাকার জোরেই জমিদার বাবু অন্যায় কাজগুলো করছেন। রাতে শুতে যাওয়ার আগে রোজ একবার করে এই আলমারির ভেতরটা না দেখলে মনে শান্তি আসে না। না, অনেক রাত হলো, এবার শুতে যাই। শুয়ে পড়ো, তারপর তোমার শান্তি ভঙ্গের ব্যবস্থা আমি করছি। কালকে তুমি সারপ্রাইজটা পাবে। ওই তো বাসব। জানিস তো বাসব, আজ না স্যার অঙ্ক পরীক্ষা নেবেন বলেছেন। ওসব শাস্তি টাস্তির ভয় এই বাসব চৌধুরী পায় না, বুঝলি? এই নম্বরটা ফাইনালেও কিন্তু যোগ হবে। ফাইনাল? হতে পারে এবছর আমি ফাইনাল পরীক্ষাই দিলাম না, কিন্তু রেজাল্টের সময় দেখবি এই বাসব চৌধুরী ফার্স্ট হবে। কি দুঃসাহস! এ তো বাবার মতোই দুষ্টু। আজ তোমাদের অঙ্ক পরীক্ষা। সবাই মন দিয়ে বসে ভালো করে প্রশ্নগুলো পড়বে আগে। প্রশ্নগুলো আবার চেঞ্জ করেননি তো স্যার? কাল রাতে আমার বাড়িতে যে প্রশ্নগুলো পাঠিয়েছিলেন ওগুলোই আছে তো? না হলে কিন্তু আপনাকেই সব উত্তর লিখে দিতে হবে। কি বলছো কি বাসব? আজকে তোমাদের পরীক্ষা, এটা আমি করতে পারি না। পারেন না মানে? যদি আমি লিখতে না পারি, লিখতে তো আপনাকে হবেই। না হলে বাবা কি করবেন আপনি সেটা নিশ্চয়ই জানেন। দেখি দেখি আগে প্রশ্নগুলো দেখি। আগে নাম টামগুলো তো লিখি। দূর বাবা, এত দামি পেন, এই পেনটার আবার কি হলো? উফ, পেনের কালি মুখে ছিটে গেল। সব কালি তো শেষ হয়ে গেল। এবার আমি কি দিয়ে লিখবো? ঠিক আছে, আমি সৌরভের পেনটাই নিয়ে নেব। দাঁড়াও, তোমায় অন্যের পেন নেওয়াচ্ছি। মা, আমি উঠতে পারছি না কেন? কি হচ্ছে এসব? আমি কেন উঠতে পারছি না? ওরে, অসহ্য লাগছে আমার। কি, আমি বাসব চৌধুরী একটা বেঞ্চ থেকে উঠতে পারবো না? ঠিক আছে ঠিক আছে, আমি পরীক্ষাই দেব না। দাঁড়াও বাসব চৌধুরী, এত তাড়াতাড়ি বিরক্ত হলে হবে? এসব কি হচ্ছে? কি ভুতুড়ে কাণ্ড! ও ও মা গো মা, কি জোরে লাগলো গো! বাঁচাও! সাইলেন্স, সাইলেন্স! এ কি, এগুলো তো অন্য প্রশ্ন। স্যার তো এই প্রশ্নগুলো দেয়নি। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ,
আমার সাথে ইয়ার কি হচ্ছে? জানেন আমার বাবা কি করতে পারে? বাসব, চুপ করে পরীক্ষা দাও। দেব না, আমি কিছুতেই পরীক্ষা দেব না। মজা হচ্ছে আমার সাথে? আপনি ইচ্ছে করে অন্য প্রশ্ন দিয়েছেন, ইচ্ছে করে কঠিন প্রশ্ন দিয়েছেন। আমি ছিঁড়েই ফেলবো, ছিঁড়ে ফেলে দেবো। কি শক্ত রে বাবা, কিছুতেই ছিঁড়তে পারছি না। এটা কাগজ নাকি লোহা? বাসব, না তুমি নিজে পরীক্ষা দিচ্ছ না অন্যদের দিতে দিচ্ছ। এরকম করলে কিন্তু আমি বাধ্য হব তোমাকে বাইরে বের করে দিতে। কি আপনি আমায় বাইরে বের করে দেবেন? দাঁড়ান, তার আগে আমি বাবাকে বলে আপনাকে এই স্কুল থেকে বের করে দেব। জানো বাবা, আজ সবাই আমার ওপর, এই বাসব চৌধুরীর ওপর হা হা করে হাসছিল। আমার তো মনে হচ্ছে সব ওই দুষ্টু ছেলেরই কাজ। তুই কাঁদিস না বাবা, তুই কাঁদিস না, শুধু দেখ আমি কি করি। আপনি আমায় ডেকে পাঠিয়েছেন জমিদার বাবু, আমি কিন্তু সত্যিই কিছু করিনি। একদম মিথ্যে কথা বলবেন না স্যার। ওসব কথা ছাড়ুন, আপনার সাহস কি করে হয় আপনি সবার সামনে ওকে মানে আমার ছেলেকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলেন? না মানে আসলে পরীক্ষা চলছিল। তাতে আমার কি, আমার ছেলের কি? উত্তরগুলো আপনি নিজে লিখে দিলেন না কেন? আপনি নিজে ইচ্ছে করে ওকে আঠা লাগানো বেঞ্চে বসতে দিয়েছেন। আমি যদি এক্ষুনি এই স্কুলটা বন্ধ করে দিই তাহলে কেমন হবে? না 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 জমিদার বাবু, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আর কোনোদিনও ভুল হবে না। স্কুল উঠে গেলে আমার সংসারটা ভেসে যাবে। আমরা সবাই না খেতে পেয়ে মারা যাব। কেন আমাকে বকা দেওয়ার সময় মনে ছিল না? ঠিক আছে ঠিক আছে, আপনি প্রথমবার ভুল করেছেন তাই আপনাকে এত বড় শাস্তি দিচ্ছি না। তবে শাস্তি তো আপনাকে পেতেই হবে। প্লিজ প্লিজ ক্ষমা করে দিন জমিদার বাবু, ক্ষমা করে দিন আমাকে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার শাস্তি বাবদ 500 টাকা এখানে রেখে যান। লোকটা কি লোভী রে বাবা! 500 টাকা? আমি গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? বললেই হবে? আজকেই তো মাইনে পেয়েছেন, পকেটে নিশ্চয়ই টাকা আছে, এক্ষুনি দিয়ে যান। কিন্তু জমিদার বাবু, 500 টাকা দিয়ে দিলে আমার সারাটা মাস চলবে কি করে? আচ্ছা বেশ ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলে যান, টাকা দিতে হবে না। আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জমিদার বাবু, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এটা কি হলো? লোকটা কি নিজের ভুলটা বুঝতে পেরেছে? পারলেই ভালো। কিন্তু বাবা, কিন্তু কাল থেকে আপনি আর স্কুলেও আসবেন না, কেমন? এই 1 মাসের মাইনে দিয়ে আমি আপনাকে চাকরি থেকে ছাঁটাই করলাম। কি? না 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 না, এমন কথা বলবেন না জমিদার বাবু, এমন কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। আমি টাকা দিয়ে যাচ্ছি, আমি 500 টাকাই দিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন যান। আসি। আমার ছেলেকে কিনা পরীক্ষা দিতে হবে, কত বড় সাহস ওদের! থ্যাংক ইউ বাবা, তুই খুব যত্ন করেছো। আমি এখন খুশি মনে টিভি দেখতে পারবো। আমার ভালো বাবা, শোনা বাবা, যাও টিভি দেখো, কি যাও। দিনের মধ্যে করকরে 500 টাকা উঠকো আমদানি, 3টা দারুণ, আজকে দিনটা দারুণ। ওরে বাবরে, এত ব্যাং! ও মা গো, টাকাগুলো কোথায় গেল রে? টাকাগুলো কোথায় গেল? বাঁচাও ব্যাং, বাঁচাও! ওরে
বাবাজি 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 হায় 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 আমার সব গেল রে, আমার সারা জীবনের সম্পদ, আমার কত পরিশ্রমের উপার্জন সবে ব্যাং হয়ে গেল রে। কেন মিথ্যে বলছেন? কে তুমি? কে তুমি? আমি যেই হই, আপনি কেন মিথ্যে কথা বলছেন শুনি? এগুলো আপনার কষ্টের টাকা, পরিশ্রমের টাকা। এসব তো আপনার লোক ঠকানোর টাকা। কি বলছো কি তুমি? তুমি এসব কি করে জানলে? যেভাবেই হোক আমি জানি, মিথ্যে তো বলছি না, সেটা আপনিও জানেন। আজকে আপনি এত খারাপ কাজ করেছেন, এত অন্যায় করেছেন বলেই আপনার প্রাণের চেয়েও প্রিয় টাকা ব্যাং হয়ে গেছে। আমি এখন কি করি? আমার টাকা ছাড়া আমি বাঁচবো কি করে? আমার টাকা আমায় ফিরিয়ে দাও। শুনুন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ বলো 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 বলো, কি বুদ্ধি বলো? খারাপ কাজ করার জন্য আপনার টাকা ব্যাং হয়ে গেছে, হয়তো কোনো ভালো কাজ করলে আপনার টাকা ফেরতও চলে আসতে পারে। এটা তুমি ঠিক বলেছ তো, কিন্তু কি ভালো কাজ করব আমি, তুমি বলে দাও। বেশ, বলছি, মন দিয়ে শুনুন। আপনি পিন্টুকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করুন, আর ওর পড়াশোনার সমস্ত খরচ আপনি নেবেন। ওরে বাবা, সারা জীবনের পড়াশোনার খরচ? সে তো অনেক টাকা। আপনার ব্যাং হয়ে যাওয়া টাকার থেকেও কি সেটা বেশি? ঠিক আছে ঠিক আছে। শুধু তাই নয়, স্কুল চালানোর সব খরচ আপনাকেই বহন করতে হবে, কারণ আপনি হলেন এই গ্রামের জমিদার। এই দায়িত্ব আপনারই। আর স্কুলের শিক্ষকরা যেন সম্মানের সঙ্গে পড়াতে পারেন, মনে থাকবে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাও করব। আচ্ছা তাহলে কি আমি আমার টাকা ফেরত পাবো? আগে তো কাজগুলো করুন, তারপর নিশ্চয়ই হবে। আচ্ছা বেশ 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 ঠিক আছে, আমি নিজে গিয়ে পিন্টুকে আবার স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। শুধু তাই নয়, আপনার ছেলে বাসবকেও পড়াশোনা করেই সকলের মতন পরীক্ষা দিয়ে তবে পাশ করতে হবে, মনে থাকে যেন, নয়তো। না 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 না, ঠিক আছে, সব বুঝেছি, আমি সব বুঝেছি। তাহলে পিন্টু স্কুলে যেতে পেরে খুশি তো? ওখানে কোনো সমস্যা হয়নি তো? খুব খুশি নিক্স। জমিদার বাবু আমার পড়াশোনার সব খরচ দেবেন বলেছেন। আমি জানি এসব তোমার জন্যই হয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ নিক্স। আমার ছোট্ট বন্ধু আতাপেও তোমাকে অনেক ধন্যবাদ জানিয়েছে। ভালো থেকো বন্ধু। তুমিও খুব ভালো থেকো নিক্স। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.